তো আজকে এই বাড়িটা আমরা ক্লোজ করব। এটা একটা অ্যাপ্লিক্যানের একটা 14 রিভার ভিউ রোড অ্যাপ্লিক্যান, এটা রাইট নেক্সট টু দ্য ভেস্টাল এবং কি নাইস একটা বাসা আমরা পাইছি। এটার ওনারও ছিল বাঙালি অ্যান্ড বায়ারও বাঙালি। দ্য প্রবলেম হচ্ছে গিয়ে দেখেন অবস্থাটা, আমাদের অবস্থাটা কি, পুরা বাসার ভিতরে কোনো ধরনের, বাসাটা বিক্রির আগে নর্মালি এই যে ঘাস টাস কেটে দেওয়ার কথা, কোনো কিছুই করে নাই। বিভিন্ন ভালো ব্যাগ পাইতে হয় আমাদের দেশীয় ভাইদের বাড়ি কিনলে, ওরা এর আগে কয়েকটা ছিল সেমই প্রবলেমগুলো হয় সামহাও। অনেক সময় কেনার সময় চাই যে আমরা খুব কমে পাই, আর বিক্রির সময় গেলে তারা চায় যে কোনো কিছুই না করি। এটা খুবই একটা ভালো কাজ না, যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত না আর কি। আমি যেমন কিনতে গেলে যেমনটা মনে করা উচিত, বাড়ি বিক্রি করার সময় ওইটা মাথা রাখা উচিত। someone buying the house and they are expecting the same as you as a buyer. সো ওভারঅল বাসাটা খুবই নাইস একটা বাসা, পুরো ফুল ব্রিকের বাসা, মোটামুটি ভালো রিজনেবল। 2.35 না 30 জনই পাইছিলাম আমরা, তারাও চলে আসছে। ভাই আসসালামু আলাইকুম। আপনারা যান, আপনারা কোনো অনেকদিন পর আপনারা দেখলাম আসেন। আসসালামু আলাইকুম। ওয়াশার ড্রায়ারটা আমরা এখনই চেক করে নিব না, সমস্যা। আমরা বাথরুম এটা চেক করলাম, এটাও ওয়ার্কস গুড। এখানে আমরা লন্ড্রি মেশিনটা আমরা ইয়ে করছিলাম, ওইটাও চেক করে নিলাম। এখানে এই যে এগুলো চেক করে নিলে ভালো যখনই ওয়ার্ক থ্রু আসেন, কারণ বলা যায় না অনেক সময়, যেহেতু লাইন আছে দ্যাটস ওয়ার্কস গুড। এই জায়গাটা সুন্দর করে নিয়েন, এখানে সুন্দর, হ্যাঁ একটু কালারটা ইয়ে করে নেবেন, দেখবেন যে খুব ভালো লাগবে। এবার আসছি আমরা মেইন ইয়েতে, যেহেতু স্প্লিট লেভেল হাউস। কোনটা লুক লাইকস নিউ, এটা এই যে নতুন এটা চেষ্টা করছিল বা এটা, হ্যাঁ এটা অটোমেটিকলি ইটস গুড। এখানেও আমরা চেক করে নিই এটা, এইটা গরম আসতেছে। আবার এটা ছাড়ার পরে এদিকটা ক্লিক একটু চেক করতে হয় পানি কোনো লিক করে কিনা। অলরেডি দেখা যায় লিক করে না, বাট তারপরও আমরা দেখিনি। গুড, নো লিকেজ। সেদিকে চাইলে তারা ব্যাকইয়ার্ডে যাবে। সো আমরা রুম এদিকে আছে, মোটামুটি ধরেন হালকা একটা ইয়ে দিয়ে গেছে, মবিং করছে, বাট এই ধরনের হাউস বর্তমানে আড়াইয়ের উপরে চলে যাচ্ছে। তো হালকা ঘষা মাজা করতে হবে বাসাটা, একটু কালার চেঞ্জ করবে বা এভরিথিং, যার কারণে আমরা এটা কমে পাওয়ার সুযোগ পেয়েছি। এখানে একটা বাথরুম, এটা বাথরুমগুলো আবার সুন্দর, এটার মোটামুটি সবগুলাই। এখানে দুইটা লাইট লাগাই দিবেন, স্পিডও ভালো, টাইলস, হ্যাঁ পুরো টাইলস। তো ইয়ে কিন্তু ভালো, জাস্ট আপনাকে জাস্ট এখন এই বাথরুমের ভিতরে আমি বলবো যে একটু মোল্ডিং দিয়ে দিন। মোল্ডিংটা দিলে, মোল্ডিং নিয়ে তো বলে বা সুন্দর লাগবে, সাদা মোল্ডিং। তো ওই বাসাটা মোটামুটি আমাদের অনেক দিন সময় লাগছে বলা চলে, বা আবার অন দ্য প্রসেস লোনের একটা ইয়ে ছিল। তো লোনের প্রসেসটা মোটামুটি সবার জন্য একটু প্যারাদায়ক হয়। আবার যেই যেহেতু ব্যাংক বা যেটা খুব একটা প্যারাদায়ক, অনেক সময় অনেক ডকুমেন্টের বিষয় নিয়ে, ওইরকম একটা প্রসেস ছিল। আমার আজকে ইনশাল্লাহ কমপ্লিট হবে ক্লোজিংয়ের জন্য। গতকালকে ছিল, পরে আমরা আবার এটাকে চেঞ্জ করে আজকে আনতে হয়েছে, যেহেতু ক্লোজিং যে দেন তারা ফাইনাল স্টেটমেন্টটা পাঠায় নাই। সো today they got it for reschedule the closing again. So এখান থেকে বাইরের সিনারিটা খুব সুন্দর, হ্যাঁ নেইবারহুডটা অনেক সুন্দর। ভাই এই মালটা কি কাজ করে? হ্যাঁ এই যে রানিং ইয়ে আছে তো, হ্যাঁ আপনার এখন জিনিসপত্র দিবেন। এখানে এক একটার এক এক সিস্টেম অ্যাকচুয়ালি। এখানে হিটের ড্রাই আছে, স্যানিটাইজার ইয়ে আছে, হাই টেম্পারেচার ইয়ে আছে, সাইকেলের বিভিন্ন। স্টার্ট করবেন, এই যে এখন স্টার্ট হবে।
এই যে শুরু হয়ে গেছে। সো আপনার সীমানায় অলমোস্ট এখানে, এই যে বাবা মনে হচ্ছে, বাট যেহেতু তারা ওই চেষ্টা করতেছে এই দিকটা ইয়ে করতেছে না, তো আপনি ইয়ে দেখেন, ম্যাপ দেখেন, আর যদি একটু প্রপার লাগে সার্ভে করতে হবে আর কি। বাট আমার কাছে মনে হয় যে পুরোটা এই জায়গাটা মিলাই করবেন আর কি। সুন্দর করে, যত সুন্দর করে রাখবেন তত ভালো লাগবে। আর বড় গাছ টাছ থাকলে দেখা যায় মশা হয়, সো ওইটা হ্যাঁ প্রচুর মশা হয়। এই যে তারা দরকার ছিল এটা কেটে দেয়, আর এই গাছগুলা নর্মালি সেলাররা পুরো একদম একটা সুন্দর করে দেয় এরকম ক্লোজিং এর সময়, বাইরে উনি কিছুই করে নাই। এটা একটা মানে যেহেতু বাংলাদেশে আমাদের সেলার তো, সো যার কারণে এরকম ব্যাগ পাইতে হয় অনেক সময়। উইন্ডোর গুলো থাকবো, এই যে উইন্ডোটা দাঁড়ান এখানে, আপনি এটার মাপ নিয়ে যাবেন। এই যে এখানে এটা ওপেন করবেন না, খোলা যায় কিনা দেখেন, এই যে ওপেন করবেন, একদম উপরে নিয়ে যাবেন, এসিটা এদিক দিয়ে বসা ইয়ে করে দিবেন। এসিটা এখানে কিন্তু পোর্টেবল একটা এসি আছে যেটা ভিতরে থাকে, পাইপ বাইরে থাকে, তারপর আরেকটা আছে ডাইরেক্ট এখানে বসাই দিবেন। সবচেয়ে বেটার উইন্ডোটা এইটাই এখানে বসাবেন, মাঝখানে ইয়ে থাকবে, সাইডে অলরেডি তারা ইয়ে দিয়ে থাকে, আপনি মাপটা নিয়ে যাবেন, তারা বাকি সবকিছু পাইবে। আমার বাসার জন্য আনছিলাম একটা, সেম ইয়ে করে দিচ্ছি, নিজেরাই করা যায় এগুলো, কেউ কাউকে লাগে না, সেমই। আর ডেফিনেটলি একটু কালারটা চেঞ্জ করে দিবেন। এখন উডের কালারটা এতটা চলে না, সাদা কালারটা বেশি চলে। ওই উডটা ইয়ে করে স্যান্ডিং করতে চাইছেন, একটা স্যান্ডিং করে দিন, স্যান্ডিং করে দেবো, মেইনলি উডটা সাদা রং করে দিলে দ্যাটস ইট, আর না কিছু না। বাসায় অলরেডি ফার্স্ট ক্লাস। শীতে কার্পেট দিয়ে দেবো এত করে। হ্যাঁ, নিচেরটা যেহেতু আপনারা কম থাকবেন ওইটা কার্পেট রাখতে পারেন, ওই জায়গার বাইনানের উপরে কার্পেট দিবেন, যে নিজের মতো করে যেটা করবেন আর কি, যদি করতে চান। এই যে এদিক দিয়ে রাখবেন জুতার, বা এই দিক দিয়ে রেখে দিবেন। এদিকে এসে এদিকেও একটু ক্লিন করে নেবেন, যেহেতু মুভ করবেন। অনেকদিন এটা খালি ছিল, পুরো বাসাটা একটা ধরেন ভ্যাকুয়াম করা, একটা পাওয়ার ওয়াশ করা। অ্যাপ্লিকানের খুবই নাইস একটা এরিয়া, যেটা আর নেইবারহুড, যে সামনে এই বাসাটা কিছুদিন আগে বিক্রি হয়েছে। ভাই এই বাসাটা বিক্রি হয়েছে কত জানেন? 3 লাখ সামথিং, অলমোস্ট 3 লাখ, আই থিঙ্ক 3 লাখ 5 না কত জানি। এই যে এইটা প্রত্যেকটা বাসা এখানে এবার অন এভারেজ আসে হচ্ছে 260-65, এখন বর্তমানে 70-এর উপরে আসে। সো কোপাল ভালো এটা পাইয়ে গেছে উনি, জাস্ট হালকা কিছু টাচ আপ দরকার আছে বিদায়, যেরকম রং বা করবে, রংটা একটু নিজের মতো করে ক্লিন আপ করবে, দ্যাটস ইট। আমি এমন কিছু নাই যেটা আহামরি কিছু করতে হবে। সো আমরা এই মুহূর্তে যাবো হচ্ছে গিয়ে ক্লোজিং টেবিলে। তো নর্মালি এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি আমার ক্লোজিং এখানে অ্যাঞ্জেলিনার অফিসে। সো অ্যাঞ্জেলিনা ভেরি সুন রিটায়ার করবে। সো তার অফিসে অন্যান্য যারা আছে তারাও খুব ভালো ইয়ে করে, আমাকে ভালো, তাদের ইয়েটাও ভালো হয়। তো যার কারণে দেখা যায় এখানে করা খুবই রিল্যাক্সলি করা যায় অন্যান্য জায়গার তুলনায়। So first time I'm showing you. Normally, Angelina is in the video all the time. Okay. She's the Dana. She's really nice. So, but Yeah, she's the Angelina. yes, Hi, hello, Angelina. nice to Nice meet to you. meet you. Nice to meet you. Yes, very And then nice. if I offer some house and then what if I say no, is not, we didn't get the house like that. So I just She know the market. Yeah, the market's very, very tough. So if you refinance before August 1st, 2030, they're going to charge you a penalty of 5%. Or 2030. Yes. If I It's like they are giving you the loan. Excuse me. Then they will definitely charge something because they are giving you the huge amount. Yeah. So they have to have like, you have to have like give some kinds of penalty. It's called. So this is like normal.